হাই বন্ধুরা, ফোনেমস বা সাউন্ড, ইংরেজিতে সাউন্ড বা ধ্বনি হলো ৪৪টি। আমরা এই ৪৪টির প্রকারভেদ অনেকেই জানি। আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে ৪০টির প্রকারভেদগুলো সুন্দরভাবে আলোচনা করেছি। তারপর শর্টলি সংক্ষেপে ধ্বনি কীরকম কত প্রকার তা বলে আমি আজকে আলোচনা করব এই লং ভাওয়েল বন্ধুরা পাঁচটি, এই পাঁচটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ধ্বনি ৪৪টি, তার মধ্যে ভাওয়েল সাউন্ড হলো বন্ধুরা 20টি, কনসোনেন্ট সাউন্ড হলো 44টি, এই হলো 24টি, এই হলো 44টি। তন্মধ্যে ভাওয়েল সাউন্ড আবার দুই প্রকার, মনোথংস, ডাইপথংস। মনোথংস 12টি, ডাইপথংস 8টি। প্রিয় বন্ধুরা, এই মনোথংস গুলো আবার দুই প্রকার, তার মধ্যে লং ভাওয়েল এন্ড শর্ট ভাওয়েল। মনোথংস কি, যেগুলো একক একটি একটি ধ্বনি প্রকাশ করে, যেমন এ এ, তাই না, এরকম বন্ধুরা। ই মানে রস ই, এরকম একটা করে সিঙ্গেল সাউন্ড প্রকাশ করে, এরকম গুলোকে বলা হয় মনোথংস। এটা যখন দীর্ঘ ইর কাজ করে তখন এটাকে বলা হয় লং ই। যেমন সি বানানে দেখুন, এখানে কিন্তু এই ভাওয়েলটা এই প্রতীক দিয়ে প্রকাশ পায়, মানে এটা লং ইর কাজ করে, লং ই, বা এটাকে আমরা দীর্ঘ ইও বলতে পারি। এই হলো বন্ধুরা পাঁচটি লং ভাওয়েল নিয়ে কথা বলবো। তো ভিডিও আর বেশি কথা নয়, চলুন আমরা বিস্তারিত ভাবে লং ভাওয়েল পাঁচটি প্রতীক মানে সিম্বল, বাংলা সিম্বল এবং কি বলবো শব্দের উদাহরণ সহ লং ভাওয়েল গুলো দেখে ফেলবো চার্ট আকারে। লেটস গো। প্রিয় বন্ধুরা, এই ছকের মাধ্যমে আমরা লং ভাওয়েল পাঁচটি সুন্দর করে দেখব। চলুন দেখি। এই ঘরগুলোর আগে পরিচয় নেই। আইপিএ সিম্বল মানে ইন্টারন্যাশনাল প্রনাউন্সিয়েশন অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত যে পাঁচটি লং ভাওয়েল সাউন্ড বা ফোনিমস রয়েছে, সেগুলো এরকম। যদিও লেখনির মধ্যে আর টাইপিং এর মধ্যে একটু হেরফের থাকতে পারে, কিন্তু ঠিক এরকম। যাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন টাইপিং এরকম হতে পারে। আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। দেখতে পাচ্ছেন পাঁচটি লং ভাওয়েল? হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনশট দিয়ে পরে নোট করে নেবেন। তাহলে আসুন আমরা কাজে যাই। প্রথমে আসুন লং ভাওয়েল ই, মানে আমরা যেমন পড়ি হরস ই, দীর্ঘ ই, ঠিক এই টাইপের ইটা যখন দীর্ঘ করে টান দিয়ে পড়তে হবে, সাউন্ড করতে হবে, সেটা যখন ভেঙে ভেঙে প্রতীক দিয়ে উচ্চারণ করে দেওয়া হবে বন্ধুরা ডিকশনারিতে, ঠিক এভাবে প্রতীকটা থাকবে। এটা হবে দীর্ঘ ই। যেমন দেখুন দেখুন বন্ধুরা, এক্সাম্পল মানে উদাহরণ, সি এস সাউন্ডের জন্য, কনসোনেন্ট সাউন্ডের জন্য এস হয়, অর্থাৎ স সাউন্ডের জন্য এস হয়, আর ডাবল ই এই ভাওয়েল দুটি মিলে এই দীর্ঘ ই এর সাউন্ড দিচ্ছে। তাই এটা প্রতীক আকারে বানান করে দেওয়া হলো সি সি সি। বুঝতে পেরেছেন? এভাবে প্রতীক ব্যবহার করে যদি আমরা বানানগুলো ধরতে পারি, প্র্যাকটিস করতে পারি, আমাদের উচ্চারণ ভঙ্গি অনেকটাই সুন্দর হতে বাধ্য বন্ধুরা। এরপরে আসুন এই সাউন্ডটা খেয়াল করুন বন্ধুরা, 2 নম্বর সাউন্ড। এটা হলো আ আ, গভীর ভাবে দীর্ঘ হবে আ আ, এবং গভীর ভাবে দীর্ঘ হবে। উদাহরণ দেখুন, খার খার। এখানে সিটা ক সাউন্ড দেয়, আর ক সাউন্ড দিলে ইংলিশে সেই কনসোনেন্ট সাউন্ডের প্রতীক হয় খে, অর্থাৎ কে সাউন্ডটাকে নেওয়া হয় ক সাউন্ডের জন্য। আর দেখুন আ, এখানে দীর্ঘ আ, হ্যাঁ, অর্থাৎ লম্বা করে আ সাউন্ডটা হবে, তার প্রতীকটা নিয়েছি। এই দেখুন এই প্রতীক নিয়েছি। আর আমরা জানি শব্দের শেষের আর ব্রিটিশ নিয়মে উচ্চারিত হয় না, তাই তার প্রতীকটা দেইনি। আর এর সিম্বল আর এই কিন্তু বন্ধুরা। তাই দেখুন লম্বা আ যখন হয়েছে কি হয়েছে, কা কা কা। খেয়াল করুন বন্ধুরা 3 নম্বরে, এটা অ স্বর অ যে সাউন্ড আছে সেটা দীর্ঘ হবে একটু, অথবা ও সাউন্ডের মতো হবে, দীর্ঘ হবে। যেমন দেখুন স স, এখানে অ স, দুইটা মিলে অ সাউন্ড হয়ে গেছে স। এখানে দেখুন ম, ওটা
ও কারে কাজ করেছে, এম তে ম নিয়েছি আর এটা সবগুলো মিলে ও ও এর কাজ করেছে, আর ওতে ওকার হয়ে গেছে, কিন্তু সেটা একটু দীর্ঘ হয়ে গেছে, শেষের আর উচ্চারণ হয় না, শেষের ই উচ্চারণ হয় না ব্রিটিশ নিয়মে, তাই মো 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 হয়ে গেছে। ঠিক আছে, এরপরে 4 নম্বর সাউন্ড বা ফোনিমস বা ধ্বনিটা দেখুন, আইপিএ সিম্বল, বাংলা সিম্বলটা দেখুন, বাংলা প্রতীক উ উ উতে কি হয়, উ এর চিহ্নটাও হতে পারে বাংলা বানানে, যেমন ধরুন এখানে ফুড, উদাহরণটা দেখুন ফুড, এই এফ সাউন্ডের জন্য ফ নিয়েছি, এই দুইটা ও দীর্ঘ উ, আমরা যদি এটাতে যে দীর্ঘ উ যে বাংলায় আছে সেটাও যদি দেই খুব বেশি অন্যায় হবে না, তবে এটা হবে দীর্ঘ উ এভাবে লেখা যায় অথবা দীর্ঘ উ ভাবে দেওয়া যাবে। যেমন দেখুন এভাবে যদি আমরা প্রতীক দিয়ে লিখি ফুড, ফুড ডি সাউন্ডের জন্য ড নিয়েছি, বানানটা এভাবে এফ, যে দীর্ঘ উ ড, ফুড 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 ফুড। এভাবে দেখুন স্কুল, স্কুল এস কে উ ল, স্কুল, এভাবে বানানগুলো থাকে বন্ধুরা। শেষ 5 নাম্বার লং ভাওয়েল ফোনেমসটা দেখুন বন্ধুরা, আর অথবা অর, আর অথবা অর এর কাজ করে এই সিম্বলটা। প্রিয় বন্ধুরা উদাহরণ দেখুন, বার্ড, আর এর কাজ করছে এই দুটা মিলে, ভাওয়েলটা দেখুন মাঝখানে আর এর কাজ করে বার্ড। যেমন এখানে এভাবে বানান হতে পারে, বি সাউন্ডের জন্য এটা নেওয়া হয়, বে বে সাউন্ডের জন্য এটা নেওয়া হয়, আর সাউন্ডের জন্য এটা নিলাম, ড সাউন্ডের জন্য এটা নিলাম, বার্ড। এভাবে দেখুন গার্ল, গার্ল। প্রিয় বন্ধুরা এই হলো লং ভাওয়েল ফোনেমস, মানে দীর্ঘ স্বর ধ্বনিগুলো 5টি, আর সেই 5টির ইংলিশ প্রতীকগুলো এভাবে হয়ে থাকে, অর্থাৎ ভাওয়েলের যে ভাওয়েল সাউন্ডগুলো দীর্ঘ হয় সেই ভাওয়েল সাউন্ডগুলোর পরিবর্তে এই প্রতীকগুলো ব্যবহার হয়, আর কনসোনেন্ট সাউন্ডের জন্য ঠিক অনেক ক্ষেত্রেই ওই সাউন্ডগুলোই হয়ে থাকে। প্রিয় বন্ধুরা ওই প্রতীকগুলো হয়ে থাকে। প্রিয় বন্ধুরা লং ভাওয়েল ফোনেমস বা সাউন্ডস যে 5টি, আজকের ভিডিওতে এই 5টি তুলে ধরলাম। অন্যান্য ভিডিওতে আপনারা চোখ রাখুন, শর্ট ভাওয়েলস রয়েছে 60টি, তাহলে মনোথংস মোট 12টি, ডাইপথংস 8টি, কনসোনেন্ট সাউন্ড 24টি। প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও আমার ফোনেমস এন্ড সাউন্ডস প্লে লিস্টে গিয়ে আপনারা পর্যায়ক্রমে সবগুলো দেখে নেবেন, অনেক হেল্পফুল হবে। প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই লং ভাওয়েল ফোনেমস 5টির উপর রয়েছে। যারা যারা দেখলেন শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বন্ধুরা মনে হয় ভিডিওটি শিক্ষণীয় শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, আল্লাহ হাফেজ।